সবসময় তো তোমরা দেখো যে আমি একটা ফুল ডেতে কি কি করতেছি তোমাদের সাথে শেয়ার করি, বাট আজকের ব্লগটাতে তোমাদেরকে দেখাবো আমি ওই উইকটাতে কি করেছি, কোথায় গিয়েছি, কি খেয়েছি, ইচ এন্ড এভরিথিং। আমি চেষ্টা করি ঘুম থেকে উঠে যে ব্রেকফাস্টটা সেটা নিজে মেক করার, আর যেদিন হাতে অনেক বেশি কাজ থাকে অথবা চুলায় আগুন কম থাকে দেখা যাচ্ছে যে সেদিন আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসি। রেস্টুরেন্ট বলতে বাসার আশেপাশে যে ছোটখাটো হোটেলগুলো থাকে আর কি, যেখানে পরোটা, সিঙ্গারা, সমোসা এই টাইপের খাবার পাওয়া যায়, সেখান থেকে একসাথে নিয়ে আসার। দেন বাসা থেকে চলে যায় ক্লাসে। ক্লাসটা কমপ্লিটও করতে পারিনি, হাফ করে বাসায় এসে কিছুক্ষণ আমার ছোট বোনের সাথে আড্ডা দিই। তারপর আমি আমার ফ্যামিলি, আমার রিলেটিভ যারা যারা ছিলেন সবাইকে নিয়ে আমরা একসাথে ওখানে লাঞ্চটা কমপ্লিট করি। আর দুপুরের লাঞ্চে মুরগি, গরু, মাছ আর কি কি জানি ছিল আমার এক্স্যাক্টলি মনে নাই। আমি আমার ভাই বোন অথবা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দেখেছি একটু গ্যাদারিং প্লেস গুলো তারা অনেক বেশি পছন্দ করে, বাট আমি সবসময় প্রেফার করি একটু একা একা থাকার, যার কারণে বলতে পারো আমি একটু ইন্ট্রোভার্ট প্রজাতিরই। তো যার কারণে যখন অনেক বেশি মানুষ থাকে, অনেক বেশি গ্যাদারিং এর মধ্যে যাই, তখন আমি না খুব বেশি কনফিউজ হয়ে যাই যে কি নিতেছি, কি করতেছি, আমার মাথায় না ওগুলা প্রপারলি কাজ করে না। তখন এটা আবার বিষয়টা এরকমও না যে আমি কারোর সাথে কথা বলতে পারি না, আমি খুব ভালো কথা বলতে পারি, খুব ভালো ফ্রেন্ডশিপ করতে পারি, সবকিছুতেই পারি, বাট আমি প্রেফার করি আর কি আমি পার্সোনাল টাইম স্পেন্ড করা, অথবা আমি ধরো যাদেরকে খুব বেশি পছন্দ করি তাদের সাথে থাকাটা খুব বেশি প্রেফার করি। অনেকে থাকে না যে আমরা সবাইকে পছন্দ করি, সবার সাথে সমান, আমি আসলে ওই জিনিসটা এক্স্যাক্টলি পারি না। আর আমার এই মেন্টালিটিটা আমার কাছে মোটেও শর্ট কাম মনে হয় না। আমার কাছে মনে হয় যে সবাইকে ট্রাস্ট করার থেকে দুই একজনকে সেরকম ভাবে ট্রাস্ট করাটাই উত্তম। আর এখন তোমরা যে ড্রাই কেকটা দেখতেছো এটাও লুলু ফুড থেকে নেওয়া। ওদের আসলে কয়েক রকমের ড্রাই কেক আছে, তো আমরা এক একবার এক এক রকম ভাবে আর কি সুইচ করে করে আনি। বাসায় এসে একটু চা খেয়েছিলাম, বাসায় এসে এই পার্সেল গুলো ওপেন করি। এগুলা হচ্ছে আমি যেখানে গিয়েছিলাম আর কি আমার রিলেটিভের বাসায়, সেখান থেকে নিয়ে এসেছি। ওরা হচ্ছে যে কয়েকদিনের জন্য খাবার দিয়ে দিয়েছে, যেহেতু মন দিলে একদম ভালো না, তো দেখা যাবে যে খুব একটা রান্না বাড়া করার ইচ্ছাও থাকবে না, তো ব্যাকআপ থাকলে দেখা যাচ্ছে যে রেস্ট টেস্ট নিয়ে দুপুরের টাইমে বা রাতের টাইমে খাবারটা গরম করে খেলেই হয়ে যাবে। পার্সেল গুলোর মধ্যে মুরগির মাংস, গরুর মাংস, মাছ ভর্তা, সালাদ, আর ছিল স্টেক ভ্যালির 2টা মোরগ পোলাও। এগুলোর পাশাপাশি ওরা মাসকলাই, ডাল, দই দিয়ে দিয়েছিল। আমরা ভেবেছিলাম আমরা রাতের ডিনারটা বাইরে করবো, এই জন্য বাইরে থেকে পার্সেল নিয়ে এসেছিলাম। তো আমরা সেদিন রাতে মাছ, ডাল, সবজি, ভাত, মুরগি এরকম আরো কত কিছু অর্ডার দিয়ে আনছি। আমার সাথে এই ঘটনাটা প্রায় ঘটে। দেখা যাচ্ছে যে যেদিন আমি একদম ফুল প্রিপেয়ার্ড ভালোভাবে ডিনার করবো অথবা ভালোভাবে লাঞ্চ করবো, ওই দিন দেখা যাচ্ছে বাইরে থেকেও খাবার নিয়ে আসে। তো তখন যেটা করি আর কি, যেগুলা খেতে ভালো লাগে সেগুলো খেয়ে নিয়ে, যা বাকিগুলো দেখা যাচ্ছে ফ্রিজে রেখে দিই, একদিন পরে বা 2 দিন পরে খেলে ব্যাকআপ থাকে আর কি। সেদিন এক্সট্রা করে বাইরে থেকে আরেকজন আরো কিছু খাবারও নিয়ে এসেছিল, মানে মোট মিলায় এত পরিমাণে খাবার বাসায় জমা হয়ে গেছিল, আমার মনে হয় আমি মোটামুটি ভাবে 4-5 দিন ওই খাবারই চালাই দিছি। তোমরা যারা খুব মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখো তোমরা একটা বিষয় খেয়াল করবে যে আমি বাটার বোন অনেক পছন্দ করি, আর ওইটা আমি দেখা যাচ্ছে প্রতি রাতে অথবা দুপুরে লিকুইড মিল্ক দিয়ে খাই আর কি। তো আমি বেশিরভাগ বাটার বোন গুলা টেস্টি ট্রিট থেকে আনি, বাট এখন যে ভিডিওতে বাটার বোনটা দেখতেছো এটা হচ্ছে লুলু ফুড থেকে আনা। তারপর মাথায় আসছে যে কাস্টার্ড বানাবো, আর কাস্টার্ডের জন্য আই গেস এখানে 5 অথবা 5.5 মানে 5.5 লিটারের মতো দুধ আর কি জাল দিয়ে নিচ্ছি। এই বানটা দেখতে অনেক সুন্দর, যার কারণে এটা বাইরে থেকে লুলু ফুড থেকে নিয়ে আসছিল আর কি। আমরা যতই বাটার বন নিয়ে আসি বাইরে থেকে, আমরা এক্সট্রা করে এটার মধ্যে ঘি দিয়ে চুলার উপরে হালকা আছে এটাকে কিছুক্ষণ সেঁকে নিই, যার কারণে এটা টেস্টটা আগের থেকে অনেক বেশি বেটার হয়। আর এই টাইপের যে বানগুলো আছে আর কি, এগুলোর ভিতরে বাটার সবসময় থাকে না, তোমরা যখন নিবা একটু চেক করে নিবা। আর এই বাটার বনটার কপাল অনেক খারাপ, চুলায় যখন এই বাটার বনটাকে হিট আপ করতেছিল আর কি, তখন এটা ওভারকুক হয়ে যায়, মানে উপর থেকে দেখতে একটু পোড়া পোড়া লাগতেছিল, যার কারণে ওটা ভিডিওতে নিই নাই। আমি মোটামুটি ভাবে অনেক ক্যাটাগরির ডেজার্ট মেক করতে পারি, বাট আমার কাছে কেন জানি সবচেয়ে ইজি মনে হয় কাস্টার্ড মেক করা। সেদিন আমি আমার একটা কাজিনের সাথে কথা বলতেছিলাম, তো কাজিনকে আস্ক করতেছি আর কি যে তোমার কি খেতে ইচ্ছা করে, তোমাকে দেখতে কি নিয়ে আসবো, তো সে বলতেছে কাস্টার্ড খাবে। তার আমার যেহেতু কাস্টার্ড বানাতে অনেক বেশি ভালো লাগে, তো যার কারণে আমার কাছে কাস্টার্ড মেক করতে কষ্ট হয় না, আমার কাছে মনে হয় অনেক ইজিলি এটা মেক করা যায়। এর পরদিন আমি যাই আমার এই কাজিনটাকে দেখতে, কিন্তু আমার মাইজ দিয়ে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, যার কারণে আমি জাস্ট ওখানে যিনি ছিল আর কি মামা, ওনাকে বললাম যে উপরে গিয়ে দিয়ে আসো, আমি পরে গিয়ে যাই দেখা করবো আর কি। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছিল আর কি। আমি যেহেতু যাইনি
পরদিন তোরা ভেবেছিল অন্য কেউ হয়তোবা বানিয়ে পাঠিয়েছে। পরে অবশ্য ওদের এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে নিলাম আরকি। আমার একটা বাজে হ্যাবিট হচ্ছে আমি যখন কোনো কিছু মেক করি আমি নিজে একটু ট্রাই করে দেখি, টেস্ট করে দেখি যে জিনিসটার টেস্টটা কেমন হয়েছে। যদি ভালো হয় তাইলে সেটা গেস্টকে সার্ভ করি আরকি। তো আমি আমার জন্য এখানে একটু কাস্টার্ড, একটু ফ্রুটস দিয়ে নিচ্ছিলাম। আর মাশাআল্লাহ সেদিনের কাস্টার্ডটা খেতে অনেক মজা হয়েছিল। আমি যাদেরকে পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞেস করছি টেস্টটা কেমন ছিল। ওরাও বলছে যে ওদের কাছেও নাকি কাস্টার্ডটা খেতে অনেক ভালো লেগেছে। দেন এর পরদিন ঘুম থেকে উঠে আমি আমার জন্য ডিমের জর্দা মেক করে নিয়েছি। ওই দিন আর পরোটা এক্সট্রা করে অ্যাড করিনি। আর ওই দিন পুরাটাই বলতে গেলে ব্লগ করা হয়নি। আমার দাঁতে এত পরিমাণে ব্যথা ছিল তো আমি ডেন্টিস্টের কাছে গিয়েছি দাঁতটা চেক আপ করার জন্য। পর হাফ কাজ করিয়ে নিয়ে বাসায় এসে যে ম্যাগির রেডিমেড স্যুপটা আছে ওই স্যুপটা একটু মেক করেছি। এক্সট্রা করে মনে হয় একটু লেবু, একটু চিনি, একটু ভিনেগার অ্যাড করেছি। দেন এর পরদিন আবার চলে যায় বাকি কাজটা কমপ্লিট করার জন্য। আমার দাঁত আসলে অনেক বেশি পেইন হচ্ছিল। আমাকে যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করেছিল আমি সেগুলো আসলে প্রপারলি খাই কেন জানি না। আমার ওষুধ খাওয়ার ব্যাপারে অনেক অনীহা কাজ করে, যদিও আমি নিজে একজন ফার্মাসিস্ট। তারপরও আমি ওষুধটাকে চেষ্টা করি আর কি সর্বোচ্চ পরিমাণে অ্যাভয়েড করার। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, দোয়া করবা। আল্লাহ হাফেজ।